নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, যা বলল ডক্টর ইউনূস। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদের। আজকের এই ভিডিওতে আমরা জানাবো বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল নিয়ে সর্বশেষ অবস্থা এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। বর্তমানে সমস্ত কর্মচারীরা তারা অষ্টম পে স্কেলের আওতায় বেতন ভাতা পাচ্ছেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়ি ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় বেড়ে যাওয়ায় নতুন পে স্কেলের দাবি আরও জোরালো হয়ে উঠেছে। এই বাস্তবতা বিবেচনায় সরকার নবম পে স্কেল প্রণয়নের জন্য পে কমিশন গঠন করে। পে কমিশন দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং দেশের আর্থিক সক্ষমতা বিশ্লেষণ করে সরকারকে তাদের সুপারিশ জমা দিয়েছে। এ বিষয়ে ডক্টর ইউনূস সরকার তিনি বলেছেন যে সরকারি কর্মকর্তাদের নবম পে স্কেল নিয়ে শীঘ্রই বৈঠকে আলোচনা করা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী নবম পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো চূড়ান্ত পর্যালোচনার কাজ শুরু করে দিয়েছে। সরকার চেষ্টা করছে যেন নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের জীবনমান কিছুটা হলেও স্বস্তিদায়ক করা যায়। বিশেষজ্ঞদের ধারণা, সব দিক বিবেচনায় নিয়ে খুব শীঘ্রই নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এতে বেতন কাঠামোর পাশাপাশি ভাতা ও গ্রেডেরও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।